প্রিয় দর্শক, মক্কার পবিত্র হারাম শরীফের ভেতরে অবস্থিত জমজম কূপে এমন এক অদৃশ্য ঘটনা ঘটেছে যা বিশ্বজুড়ে কোটি মানুষের মুখে একটি শব্দ উঠেছিল, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা যখন এই কূপের গভীরে প্রবেশ করলেন, তারা এমন কিছু দেখলেন যা মানব বুদ্ধির সীমাকে ছড়িয়ে যায়। চলুন জেনে নেই আসলে কি ঘটেছিল সেই পবিত্র কূপের গভীরে। তবে শুরু করার আগে যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি কি কখনো জমজমের বরকতময় পানি পান করেছেন কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা এক বিস্ময়কর আবিষ্কার সম্পর্কে কথা বলবো যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে। পবিত্র জমজম কূপ মসজিদুল হারামের ভেতরে কাবা শরীফ থেকে মাত্র 20 মিটার দূরে অবস্থিত। কূপটির গভীরতা প্রায় 30 মিটার। এটি প্রতি সেকেন্ডে 20 লিটার পানি পাম্প করে তুলে থাকে। 1971 সালে একজন ব্যক্তি দাবি করেন যেহেতু কাবা শরীফ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, তাই সম্ভবত আশেপাশের নোংরা পানি জমজম কূপে মিশে যেতে পারে। এই দাবি শুনে সৌদি আরবের বিজ্ঞানীরা বিষয়টি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিলেন। তারা জমজম কূপ থেকে পানি সংগ্রহ করে ইউরোপের ল্যাবরেটরিতে পাঠান। এই দায়িত্ব পান এক রাসায়নিক প্রকৌশলী মেনন আহমেদ। তিনি প্রথমবার যখন জমজম কূপ দেখেন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে যান। মাত্র 1.8 ফুট লম্বা ও 1.4 ফুট চওড়ার একটি কূপ, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি হাজিদের জন্য পানি সংগ্রহ করে এ কেমন সম্ভব। তিনি পরীক্ষা করার জন্য কূপের ভেতর নামলেন এবং দেখলেন কূপের ভিতরে কোনো দৃশ্যমান পানি প্রবাহের উৎস নাই। তখন তিনি সাহস এক পরীক্ষা করলেন। একটি শক্তিশালী পাম্প দিয়ে কূপের পানি দ্রুত টানতে শুরু করলেন যেন পানির স্তর নিচে নেমে যায় এবং উৎস দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, পানি কমে গেল না, বরং তিনি লক্ষ্য করলেন কূপের নিচের বালু সামান্য নড়ছে আর পানি অদৃশ্য কোনো উৎস থেকে একই গতিতে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যত পানি টানা হচ্ছিল ঠিক ততটুকুই আবার ভরে যাচ্ছিল। এরপর সংগৃহীত পানির নমুনা ইউরোপ ও সৌদি আরবের পরীক্ষার জন্য পাঠানো হলো। ফলাফল, জমজমের পানি পৃথিবীর অন্য কোনো পানির মতো নয়। এতে রয়েছে উচ্চমাত্রার ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট, যা ক্লান্ত হাজিদের শরীরের নব উদ্যম এনে দেয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই পানিতে আছে প্রাকৃতিক ক্লোরাইড যৌগ, যা জীবাণুনাশকের কাজ করে। সাধারণ কূপের পানিতে সময়ের সাথে সাথে ছত্রাক বা শৈবাল জন্মায়, যার ফলে পানির গন্ধ ও স্বাদ বদলে যায়। কিন্তু জমজম কূপের আজ পর্যন্ত কোনো শৈবাল, ছত্রাক বা ব্যাকটেরিয়ার জন্মাতে দেখা যায়নি। এর কারণ একটাই, এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক পানি। কয়েক বছর পর বিজ্ঞানীরা আবার কূপের গভীরে নামলেন। তারা উন্নত মানের যন্ত্রপাতি ও ক্যামেরা নিয়ে নামলেন, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে। তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। দিক নির্দেশ নির্ধারণ করাটা অসম্ভব করে যেন কূপের ভিতরে সময় থমকে গেছে। তারা যখন আরো গভীরে নামেন তখন কূপের ভেতরে কিছু প্রাচীন বস্তু দেখতে পান। অদ্ভুত আকারের পাত্র, কিছু পুরনো মুদ্রা, এমনকি কিছু মার্বেল পাথর যাতে নাম খোদাই করা ছিল। তাদের ভাষায়, যখন আমরা কূপের ভেতরে আধা মিটার নামলাম মনে হলো আমরা 500 বছর আগের সময় ফিরে গিয়েছি। শেষমেশ তারা আবিষ্কার করেন জমজমের পানি এক রহস্যময় উৎস থেকে প্রবাহিত হচ্ছে, কাবা শরীফের দিক থেকে আসছে। আর সেই ইচ্ছের শেষে রয়েছে একটি প্রাকৃতিক পাথরের জলাধার যেখানে পানি জমে থাকে। আর আশ্চর্যের বিষয় হলো এই পানিতে কোনো জীবাণু নেই।